চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের প্রতীক শাটল ট্রেন। তবে শিক্ষার্থীদের কাছে এটি এখন ভোগান্তির আরেক নাম। বগি ও ইঞ্জিন সংকট, নিয়মিত শিডিউল বিপর্যয় এবং অতিরিক্ত যাত্রীচাপের কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো শিক্ষার্থীকে। প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ হাজার শিক্ষার্থী শাটল ট্রেনে যাতায়াত করেন, কিন্তু পর্যাপ্ত বগি না থাকায় অনেক সময় ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি যাত্রী নিয়ে চলছে ট্রেন। এতে যেমন বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, তেমনি গরম ও ভিড়ের কারণে দুর্বিষহ হয়ে উঠছে যাত্রা। শুধু অতিরিক্ত যাত্রীচাপই নয়, নিয়মিত শিডিউল বিপর্যয়ের কারণেও ক্লাস, পরীক্ষা ও টিউশনে সময়মতো পৌঁছাতে পারছেন না শিক্ষার্থীরা। পাশাপাশি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনাও বাড়াচ্ছে নিরাপত্তা উদ্বেগ। পাথর নিক্ষেপ যেটা আমরা কমন দেখি আর কি, আমি নিজেই 2 দিন এটা ফেস করেছি আর কি। জানালাতে এসে একদিন লাগছে, জানালা অফ ছিল, আর একদিন হচ্ছে আমার সাইডে এসে লাগছে। প্রত্যেকদিন গাদাগাদি করে শহরে যাওয়া, এটা কিন্তু সব থেকে বড় সমস্যা আমাদের শাটলে। আর শিডিউল যে বিপর্যয় হচ্ছে, একটা শাটল একটা সময়ের শাটল আরেকটা সময় এসে পৌঁছাচ্ছে, আরেকটা সময় শাটল আরেকটা সময়ের শাটল এসে মানে সময় এসে পৌঁছাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন 4টা 40-এ শাটল, এখন 5টা বাজে এখনো বর্তমানে স্টেশনে আছে, ছেড়ে যায় নাই। তারপরে প্রত্যেকটা সিটে 2 জনের জায়গায় 3 জন করে ভিতরে অনেক মানে স্টুডেন্ট দাঁড়ায় আছে। দেখা যায় যে আমাদের বেশিরভাগ সময় ইঞ্জিনের সমস্যা থাকে। এছাড়াও আমাদের অনেক বেশি স্টুডেন্ট হওয়াতে আমাদের বগি সংখ্যা বৃদ্ধি করা উচিত। সিটি দিতে পারি না, অনেক সময় অন টাইমে ক্লাস করতে পারি না। 9টা ক্লাস হতে হলে আমাকে 7:15 ট্রেন আসতে হয়। এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সমস্যা হিসেবে কিন্তু ইতিমধ্যে শাটল স্টুডেন্টদের কাছে চিহ্নিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিগত দিনেও আশ্বাস দিয়েছিল শাটল ব্যবস্থার সংস্কার করবেন, শাটলে বগি বৃদ্ধি করবেন, যথাযথ সময় যেন শাটল চলে সেসব ব্যাপারে তারা খেয়াল রাখবেন। সেই প্রতিশ্রুতি অনেক দিন যাবৎ চলে আসলেও আজকে পর্যন্ত শাটলে সেসবের কিছুই হয়নি। শাটলের ডাবল লাইন বাস্তবায়নে রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে উপাচার্য একাধিকবার বৈঠক করেছেন বলে জানিয়েছেন সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ কামরুল হোসাইন। শাটলের যে শিডিউল বিপর্যয় মানে একটা স্লো করা বা এই জিনিসগুলো করতেছে, এই জিনিসগুলো কমে যাবে। ইঞ্জিন স্বল্পতার কারণে ওরা একটা ইঞ্জিন নষ্ট হলে ওটাকে রিকভার না করা পর্যন্ত পাত্তা দিতে পারে না আর কি। আমাদের দাবি আছে যাতে এক্সট্রা কিছু ইঞ্জিন এনে আমাদের এই বিপর্যয়গুলো যাতে ওরা কাটায় উঠতে পারে এই ব্যবস্থা করা। ট্রেনের বগি সংখ্যা বাড়ানোর ব্যাপারে আমরা কথা বলছিলাম। আমাদের এক্সিস্টিং যে স্টেশন, ওখানে ট্রেনের বগি এর থেকে বাড়িয়ে ইঞ্জিনটাকে ঘুরানো বা যে ওদের টেকনিক্যাল যে সমস্যাগুলো আছে ওই সমস্যার কারণে আমরা বাড়াতে পারছি না। তবে একটা প্রকল্প আছে ট্রেনের যে প্ল্যাটফর্মগুলো সংস্কার করা, লাইনগুলোকে আরও বর্ধিত করা, যাতে আমরা বর্তমানে 10টা বা 11টা বগি আছে, এর থেকে বেশি বগি ওরা ব্যবস্থা করতে পারে। এই জিনিসটা কিন্তু চলমান, এই জিনিসটা ওরা কাজ করতেছে বলে আমাদেরকে জানাইছে। ডাবল লাইনের এটা তো বড় প্রজেক্ট, এই প্রজেক্টও আমাদের বিসিসিআর রেল মন্ত্রণালয়ের সাথে এটা নিয়ে আলাপ করতেছে। রেল মন্ত্রণালয়ও আমাদের বাংলাদেশ রেলওয়ে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এটা আমাদেরকে বললো যে আমরাও আলাপ করতেছি যে লাইনটা যাতে একটু ডাবল লাইন করা যায় এবং ট্রেনের এই সময়সীমা, আসা যাওয়ার সময়সীমা যাতে আরো কমিয়ে আনা যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বন্যায় রেল লাইন ক্ষতিগ্রস্ত হওয়া ও ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে শিডিউল বিঘ্নিত হচ্ছে। নতুন ইঞ্জিন এবং অবকাঠামোগত উন্নয়নে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তবে দ্রুত শাটল সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিয়ে নিয়মিত ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।